হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমার হাতে একটা বক্স সেট দেখতে পাচ্ছেন, আর এখানে প্রায় 3টা বই আছে। তো 3টা বইয়ের একটা অফার চলছিল। সেটা একটা হরর থ্রিলার বই। যারা থ্রিলার বই পছন্দ করেন তাদের জন্য এটা একটা দারুণ বই। জানি এখানে 3টা বইয়ের দাম 970 টাকা। 65% ছাড়ে এটার বইটার দাম পড়েছে 350 টাকা, আর কুরিয়ার খরচ 50 টাকা, তাই টোটাল পড়েছে 400 টাকা। তো এত ছাড়ে থ্রিলার বই সহজে পাওয়া যায় না। অনেকে বিক্রি করে পুরাতন বই বা পড়ে ফেলা বই, সেই ক্ষেত্রে এত পার্সেন্ট ছাড়ে পাওয়া যায়, কিন্তু একদম নতুন প্রেস থেকে আসা বইটা যদি আমি এত ছাড়ে পাই তাহলে এটা তো খুবই একটা দারুণ ব্যাপার। তো আপনাদের সাথে শেয়ার করব এটা কি নিয়ে বই। তবে আমি বলে রাখি, এটা এখনও আমি পড়ি নাই। তবে এখানে 3টা সেটের মধ্যে বইগুলো যদি নামগুলো আপনাদেরকে বলি, প্রথম বইটার নাম হচ্ছে শয়তান লুসিফারের পুত্র, দ্বিতীয় বইটা হচ্ছে সাবধান লুসিফার, তৃতীয় বইটা হচ্ছে মুখোমুখি শয়তান লুসিফার। তো এই তিনটাই এখানে আবার লেখা আছে অ্যাডাল্ট পাঠকের জন্য আহমদ স্বাধীন, অর্থাৎ আহমদ স্বাধীনের একটা হরর থ্রিলার সিরিজ। তো প্রথম বইটা বের হয়েছে 24 সালে, পরবর্তী 2টা বই 25 সালের উপলক্ষে বের করা। তো আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দারুণ একটা বক্স সেট। এরপরে একটা বুকমার্ক পেয়েছে, আমি জানি না আমাকে কি একটা দিয়েছে নাকি ইচ্ছা করে দেয় নাই। অনেকে দেখলাম 2টা 3টা করেও দিয়েছে, আমাকে একটা দিয়েছে। থাক, আমার বুকমার্ক আসলে মেইন না, মেইন হচ্ছে এই বইটা। তো 3টা বইয়ের প্রথম বইটা যদি আপনাদেরকে দেখাই, শয়তান লুসিফারের পুত্র। তো এটার আমি ব্যাক কভারটা পড়েছি। তো ব্যাক কভার পরে যেটা জেনেছি সেটা হচ্ছে যে একটা পোর্ট্রেট আঁকা হয়েছে শিশুর। তো সেইটাকে কেনার জন্য যারা সংগ্রাহক তারা মানে অনেক টাকা খরচ করতে চায়, মানে এটা সংগ্রহ করতে চায়, কিন্তু এটা একটা জাদুর পোর্ট্রেট। এখন কেন এটা জাদুময়? অদ্ভুত সুন্দর ছবিটার পেছনের গল্প খুব একটা সুখকর না, বরং নরকের অন্ধকারের থেকেও অধিক অন্ধকারের গল্প সেটা। এই বাচ্চা আঁকা শিশুর যে পোর্ট্রেটটা আঁকা সেটাকে নিয়ে কি ঘটনা আমি জানি না। তো পরবর্তীতে দেখা যায় শহরের মধ্যে অনেক ধরনের খুন হচ্ছে, এবং সেই খুন করার তদন্ত দায়িত্ব পেয়েছে পুলিশ অফিসার জামশেদ। তারপরে এটা বলা আছে, এরপরে খুন হচ্ছে যারা, তাদের এক বন্ধু, সে আবার জেনি নামের একটা ব্যবসায়ী। তো ব্যবসায়ী জেনি তার বন্ধুর খুনিকে খুঁজতে যায় এবং প্রতিশোধ নিতে চায়, এবং পরবর্তীতে জানা যায় না যে সে ফাঁদে পড়ে কিনা। কিন্তু লাস্টের দিকে আছে যে এখানে লুসিফার নামে এক দেবদূত, যে কিনা সৃষ্টির আদিতে স্রষ্টার ইচ্ছের বিরুদ্ধে কথা বলা দেবদূত লুসিফার কেন জেনে বুঝে নিজের অন্ধকার ভবিষ্যৎ মেনে নিয়েছিল। এরপর লুসিফারকে আবার দেখা যায় অনেকে অনুসরণ করছে এখনও পৃথিবীর মধ্যে। তো লুসিফার আসলে কি চায়, কি ধরনের ধ্বংস চায়, এবং সেই লুসিফারের পুত্রটাকে এবং তার উদ্দেশ্যটা কি, সেই লুসিফারের পুত্র পৃথিবীর মধ্যে আদৌ কি করতে চাচ্ছে, সেই প্রশ্নটা যেমন এখানে সুন্দর করে লেখা আছে। সকলের আড়ালে থেকে বিশ্ব পরিচালনায় থাকা শক্তিশালী শাসক সংগঠনের সদস্যদের সমাবেশে কি সিদ্ধান্ত নেওয়া হয়, কারা সেখানকার সদস্য, এক জীবনে মানুষ নিজেকে কয়টা চরিত্রে রূপায়ণ করতে পারে, কে শয়তানের লুসিফারের পুত্র, তার উদ্দেশ্যই বা কী, এইসব প্রশ্নের জবাব কি পাওয়া সম্ভব, নাকি ঘটনার নিচে আরও আছে অন্য ঘটনা। তার মানে যেটাই বোঝা যাচ্ছে এখানে খুন খারাপি হচ্ছে, এবং এবং শয়তান লুসিফারকে কেউ হয়তো উপাসনা করছে, এবং উপাসনা করতে গিয়ে এমন কোনো কাজ নাই যে করতে চায় না। যেমন এখানে একটা লাইন আছে, লুসিফারের কৃপা দৃষ্টি পেতে সে সব রকম নৃশংস ও অশুভ কাজ করতে প্রস্তুত, অর্থাৎ হরর টাইপের কাজ কারবার হলেও সে করতে প্রস্তুত। অর্থাৎ এটা একটা দারুণ হরর থ্রিলার বই হবে, এটা অনুমান করাই যাচ্ছে এটা প্ল্যাপের লেখা থেকে। তো এটার ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তীতে বের করেছে দ্বিতীয় বইটা হচ্ছে সাবধান লুসিফার, এরপরে তৃতীয় বইটা হচ্ছে মুখোমুখি শয়তান লুসিফার। তো কেন্দ্রীয় চরিত্র আমার যেটা মনে হচ্ছে লুসিফারটাই হবে। এখন লুসিফারের বিস্তারিত আমার জানা নাই, কিন্তু যেটা মনে হচ্ছে এখানে আরও অনেকগুলো ক্যারেক্টার আছে এবং খুন খারাপি আছে, এবং হরর টাইপের ঘটনা যে ঘটবে এটা অবশ্যই তো বোঝা যাচ্ছেই। তো দারুণ একটা সিরিজের বই হতে যাচ্ছে পাঠকের জন্য। আর আমার জন্য তো এটা একটা নতুন ধরনের নতুন ক্যাটাগরির একটা বই হবে, কারণ শয়তান লুসিফারকে কেন্দ্রিক এত ধরনের ভয়ানক এবং হরর থ্রিলার বই আমি আসলে কখনো আগে পড়ি নাই। তো সেই হিসাবে এটা কৌতূহল। পাশাপাশি 3টা বইয়ের যে দাম, সেটার দামটা আসলেই খুবই কম। এখন বইমেলা থেকে যদি এই বই নিতে যাই তাহলে আমাকে কমপক্ষে 450-500 টাকা খরচ করে এই বইটা কিনতে হবে। আমি সেখানে 350 টাকা দিয়ে পেয়ে গেছি, তাই আমি এই বইটা সংগ্রহ করেছি। তো আজকে এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।